দাবানলের লেলিহান শিখা যখন চারপাশ গ্রাস করছিল, তখন আশার আলো হয়ে আকাশে ডানা মেলেছিল দুটি অগ্নি নির্বাপক হেলিকপ্টার। কিন্তু মুহূর্তের অসাবধানতায় সেই আশাই রূপ নিল এক ভয়াবহ দুঃস্বপ্নে। আগুনে ছাই হতে যাওয়া জনপদের সামনে তৈরি হলো আরেক বিভীষিকা। আগুন নেভানোর প্রাণপণ চেষ্টার মাঝেই মাঝ আকাশে দুটি অগ্নি নির্বাপক হেলিকপ্টারের মধ্যে ঘটল মুখোমুখি সংঘর্ষ। এমনিতেই দাবানলের লেলিহান শিখায় জ্বলছে পুরো দেশ, তার উপর নেমে এলো এই মর্মান্তিক বিপর্যয়, যেন মরার উপর খাড়ার ঘা। 2 আগস্ট গ্রিসের অ্যাটিকা অঞ্চলের পসাথা আকাশে এই আকস্মিক বিপর্যয় নেমে আসে। টেলিভিশনে প্রচারিত প্রত্যক্ষদর্শীদের ফুটেজে দেখা যায় তীব্র গতিতে একটি হেলিকপ্টার অপরটির নিচের অংশে সজোরে আঘাত করে। মুহূর্তে বিকট শব্দে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ধোঁয়া আর আগুনের গোলক হয়ে দুটি আকাশযানই ভেঙে পড়ে মাটিতে। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান 2 লড়াকু বৈমানিক, যাদের একজন গ্রিসের এবং অন্যজন ডেনমার্কের নাগরিক। তবে অলৌকিকভাবে অপর হেলিকপ্টারে থাকা 2 ক্রু, একজন গ্রিক ও একজন ব্রিটিশ নাগরিক, তাদের জীবন বেঁচে গেছে। একপাশে দাবানলের তাণ্ডব, অন্যদিকে এই মহাবিপর্যয়। পুরো পরিস্থিতি যেন রূপ নিয়েছে বিপদের ওপর মহাবিপদের এক করুণ বাস্তবতায়। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। নিরপেক্ষ তদন্তের স্বার্থে রাষ্ট্রীয় ফায়ার সার্ভিস তাদের বহরের সব বেল হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে গ্রিসের প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মিৎসোতাকিস দেশবাসীকে সতর্ক করে বলেছেন, সামনে তাদের জন্য আরও অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। ক্রিট ও পেলোপোনিসে আগে প্রাণ হারান 3 ফায়ার ফাইটার সহ চলতি দাবানলে গ্রিসে নিহতের সংখ্যা বেড়ে এখন 5-এ দাঁড়ালো। একদিকে কেফলোনিয়া দ্বীপে দাবানলের তাণ্ডবে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে সাধারণ মানুষ, অন্যদিকে পাহাড়ি এলাকা পেরিয়ে আগুন যাতে লোকালয়ে ঢুকতে না পারে সেজন্য মাটিতে লড়ে যাচ্ছেন শত শত দমকল কর্মী। কিন্তু আকাশের এই অকল্পনীয় বিপর্যয় তাদের সেই লড়াইকে আরও বিষাদময় ও অনিশ্চিত করে তুলল।